আজকে সকালে আমরা টিফিন করব চাউমিন। শীতকালের এই নানান রকম সবজি দিয়ে চাউমিন খেতে আমার তো ভীষণ ভালো লাগে। মনে হয় যেন ডিম ছাড়াই আরও বেশি ভালো লাগে। কিন্তু আমাদের আবার বাড়ির সবার ডিম ছাড়া ভালোই লাগে না। তাই আর কি করব, একটা ডিমও দিয়েছিলাম। আজকে সারার স্কুলেও টিফিন দিয়েছি ম্যাগি। ম্যাগি তো না, ইয়েপি। আর এদিকেও বাজার থেকে নিয়ে আসছে মাছ। এটা হচ্ছে কি যেন একটা মাছ বললো, আমার ঠিক মনে নেই। আর সকালবেলা আমরা যেটা খাই বেশিরভাগ দিনই, যেটা সব রকমের ফল আর বিট গাজর এটা দিয়ে জুস। আর ঘুম থেকে উঠে একটা ড্রাই ফ্রুটের লাড্ডু খেয়ে নিয়েছিলাম। আর তারপরে তো জুসটা খেলাম, এবার খাবো চাউমিন। আর সকালবেলা আমাদের খুব একটা ভাজাভুজি খাওয়া হয় না। সকালবেলা যতটা পারি আমরা হেলদি খাবার খাওয়ার চেষ্টা করি। কিন্তু এখন যেহেতু শীতকাল না, এই সবজিগুলো দিয়ে চাউমিন, ঝাল সুজি, ডাল অনেক কিছু খেতে ইচ্ছা করে। তো আমি সব টিফিন গুছিয়ে নিচ্ছি। ও আজকে ব্রেকফাস্টে চাউমিনই খাবে, আর ভাত যা যা বানিয়েছি সেগুলো টিফিনে নিয়ে যাবে। তাই সব রেডি করে দিলাম। এদিকে আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজাটা না পুড়ে গেছে। আর হয়েছে মসুরির ডাল। মসুরির ডালটা আমাদের খুব হয়, একটু স্যালাড দিয়েছিলাম আর মাছের ঝোল। আসলে সকালবেলা আমার মনে হয় যেন আমি যুদ্ধতে নেমেছি। এত তাড়াহুড়ো থাকে আর চারিদিকে এত কাজ থাকে, কোনটা আগে শুরু করব আর কোনটা মানে কন্টিনিউ করব, কোনটা শেষ করব, কিছু মাথাতে ঢোকেই না। আর চারিদিকের অবস্থাটা খালি একটু দেখো। মানে একটা ভিডিও করতে গেলে তার পেছনে যে কি কি থাকে সেটা মানে যারা করে তারাই বুঝতে পারবে। সব কিছু গোছানোর টাইম পেলাম না, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। সারাকে আনতে যাচ্ছি, কারণ 11টা বেজে গেছে। ওর 11টার সময় স্কুল ছুটি হয়। ওই ছাড়তে ছাড়তে 11টা 10-15 হয়ে যায়। আর আমাদের বাড়ি থেকে হেঁটে স্কুল যেতে একদম পাক্কা 12 মিনিট মতন লাগে, যদি ঠিকঠাকভাবে হাঁটি। স্কুলে চলেও এসেছি, আর মোটামুটি অনেক বাচ্চাই চলে গেছে। আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে আসতে। আর এসে ওকে নিয়ে নিলাম, নিয়ে এবার যাব হচ্ছে বাড়িতে। এই চিনার পার্ক মোড় পর্যন্ত হেঁটেই যাই। তারপরে হচ্ছে আমরা ওখান থেকে অটো ধরে নিই, কারণ এখান থেকে এইটুকু রাস্তায় যদি রিক্সাতে উঠি 40 টাকা নেবে। তো ওর থেকে অটোতে যাওয়াই ভালো। একদম অল্প একটু সময় লাগে, আর তার থেকে বড় কথা একটু হাঁটাও হয়ে যায়। একটু হাঁটারও সময় পাই। আর প্রত্যেক দিন তো আর এক্সারসাইজ ঠিকঠাকভাবে করতে পারি না। এই হাঁটলে অনেকটা এক্সারসাইজই হয়ে যায়। আর সারাও হাঁটতে একটু ভালোবাসে। এখন তো তাও একটু বড় হচ্ছে, হাঁটতে অত চায় না মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে। আর আমার সঙ্গে থাকলে পুরোটাই হাঁটে, কোলে ওঠার কথা বলে না। কিন্তু যখন মানে আমরা দুজনে একসাথে থাকি তখনও কোলে ওঠার জন্য বায়না করে। আমরা চলেও এসেছি চিনার পার্কের মোড়ে, আর অটোতে উঠে গেছে। অটো ওই যে ছেড়েও দিয়েছে। একদম অল্প একটু সময় লাগে অটোতে, মানে মনে হয় যেন উঠলাম আর নামলাম। তাও উঠে নেই, যেহেতু ওকে নিয়ে এতটা হাঁটা যাবে না। ও অতটা হাঁটতে চাইলেও হাঁটতে পারে, এর আগেও আমি হাঁটিয়েছি। কিন্তু মানে যতটা তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যায়। আর বাড়িতে এসার পর অনেক কাজ আছে আমার, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এখানে আমি ভয়েস দিয়েছিলাম, তো দেওয়ার পরে তারপরে দেখছি ভীষণ নয়েজ হচ্ছে। তো ওই জন্য আমি এই ভয়েসটাকে রিমুভ করে দিয়ে আবার আমি পরে ভয়েস দিচ্ছি। আস্তে খাও, আস্তে খাও। সারারও ঠান্ডা লেগে আছে, সব ঠান্ডা লেগে আছে। আর এই যে আমার এত কাজ আছে, আমি কখন করব জানি না। এখন হচ্ছে 2টো বাজে, মোটামুটি কাজ হলো। সারা আর আমি এখন খাবো। আমার আবার আজকে 3টে থেকে পড়ানো আছে, তো ওই জন্য খেয়ে আর ওয়েট করবো না। সারাকে সাথে সাথে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে পড়ানো শেষ হলে আদার্স কাজ। আর জানলাগুলো যদি না আটকে রাখি না এই 2টোর পর, তাহলে কি হয়, মশা হয়ে যায়, প্রচণ্ড মশা হয়। আর এখন তো মানে ডেঙ্গুর সময়, এখন কি মশা ডেঙ্গু তো সবসময়। আচ্ছা, তোমার ড্রয়িং করা রাখো, এবার খেতে হবে, অনেক টাইম হয়ে গেছে। আজকে তো আমি বেগুন ভাজা করেছি, তারপরে মাছের ঝোল করেছি, আর এটা রাতের জন্য ডিম তড়কা। এটার মধ্যে ভাত আছে, এটা মসুরির ডাল, আর একটা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এটা আরিয়ানের মা দিল। চলো এবার খাওয়া দাওয়া করে নিই আমরা। সারা ওঠো, পরে ড্রয়িং করবে, তারপরে ঘুমিয়ে নেবে, তাহলে একটু তাড়াতাড়ি পড়তে পারবে। ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমালে তাড়াতাড়ি পড়তে পারবে। ওঠো 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 ওঠো, সবগুলো গোছা।